চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি, জন্মাষ্টমীর ব্লগ। সকালে নাড়ু পাকানো থেকে সন্ধ্যের পুজো অবধি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমবার এরকম ব্লগ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর উৎসাহিত করো, যাতে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারি। তো প্রথমেই বলে রাখি, গোপালের পুজোটা আমার বাবার বাড়িতেই হয়, প্রত্যেক বছরই হয়, আর প্রত্যেক বছরই আমরা নাড়ু বানাই। তো প্রথমেই আমি স্নান টান করে নিয়ে বাড়ির ঠাকুরের পুজোর কাজ শেষ করে দিয়ে মায়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি মায়ের কিছু নাড়ু পাকানো হয়েই গেছে, নারকেল নাড়ু, তিলের নাড়ু, চালের নাড়ু, এগুলো হয়ে গেছে। মা বলল তাহলে খইটায় গুড় মাখিয়ে নিই। খইয়ের মধ্যে গুড় দিচ্ছি, এবার খইয়ের নাড়ু পাকানো হবে। এবার সব নাড়ু পাকানো দেখানো সম্ভব নয়, তাই আমি কিছু কিছু কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। এই গুড়ের মধ্যে বাদাম আর ছোলা, ভাজা ছোলা দিয়ে ছোলা আর বাদামের একটা নাড়ু পাকানো হবে। নাড়ু পাকাতে খুব কষ্ট হয়, এগুলো গরম গরম পাকাতে হয় আর হাত পুরো লাল হয়ে যায়। এখনও নারকেল নাড়ু বাকি আছে, মায়ের কিছু হয়েছে, এবার আমাদের হবে। আমাদের মানে আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি আর মায়ের বাড়ি ডিস্টেন্সটা খুব একটা বেশি দূরে নয়, সামনাসামনি। তো আমি নাড়ুগুলো পাকিয়ে নিয়ে নারকেলটা কুড়ে নিলাম। কুড়ে নিয়ে মাকে বললাম উনুনের কাছ থেকে সরে আসতে, কারণ মা অনেকক্ষণ ধরে উনুনের সাইডে বসে আছে। আমি গিয়ে বসলাম মাথায় ঘোমটা দিয়ে। গোপালের কাজ করতে হয় নাকি মাথায় ঘোমটা দিয়ে, বোন আমাকে দেখে হাসছিল। তো মায়ের এই উনুনটা খুব গুণের, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মায়ের মাটির উনুনেই গোপালের কাজকর্ম সব করে। মা এই মাটির উনুনটা বানিয়ে রেখেছে এই গোপালের কাজ করার জন্য। নারকেল নাড়ুটা এবার তৈরি করব। কড়াইয়ের মধ্যে চিনি, গুড় আর নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু গুড় দিয়েছি কারণ লাল লাল হবে। গোপাল সব ধরনের নাড়ু খেতে পছন্দ করে, এটা একটু লাল লাল হবে, আবার কোনোটা সাদা সাদা হয়েছে। তো এইভাবে সব কাজগুলো করে নিচ্ছি। সুজি হয়ে গেছে, এখানে তালের বড়াও হবে। গোপালের খুব প্রিয় জিনিস নাকি তালের বড়া। আর এদিকে গুড় পিঠাও ছাঁকা হবে আর লুচিও হবে। তো সুজি লুচি, গুড় পিঠে আর তালের বড়া, এগুলো আমরা সব এদিকে করছি। আর বোন ওদিকে গোপালকে স্নান করানো থেকে তার জামা কাপড় পরানো, তাকে সাজানো, তার চোখ আঁকা, সব কিছু বোন করছে। সবাই মিলেমিশে কাজ করলে সবটা সম্পূর্ণ হয় না। তো একদিকে আমরা এদিকে নাড়ু পাকাচ্ছি। নাড়ু পাকাতে অনেকক্ষণ টাইম লাগে, আর গোপালের এই কাজকর্মগুলো বোন করছে। বোন ভালো করে সাজিয়ে দিচ্ছে গোপালকে, স্নান টান করিয়ে দিয়ে। তোমাকে নিশ্চয়ই আমি বলেছিলাম আগের দিন যে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গোপালের জন্য জামা কাপড় আগে কিনেছি জন্মাষ্টমী উপলক্ষে। তো সেই জামা কাপড়গুলোই গোপালকে পরানো হবে। আর বোন গোপালের চোখ এঁকে দেয় ফেব্রিক দিয়ে, খুব সুন্দর করে এঁকে দেয়। তো গোপালের যে লাস্ট লুকটা খুব সুন্দর হয়, আমি একটু দেখাবো তোমাদেরকে। এই জামাগুলো সব পরাবে, পরিয়ে গোপালকে সুন্দরভাবে সাজিয়ে তারপর গোপালের আসনে বসানো হবে। সামনে আমাদের নার্সারি আছে, সেখান থেকে আমরা বিকেলবেলায় ফুল তুলে নিয়ে আসি। বিভিন্ন রকমের ফুল আছে, তো সেই ফুলগুলো আমরা তুলে নিয়ে এসে গোপালকে সাজাই। তো বোনের এদিকে ফেব্রিক আঁকা চলবে, তারপর গোপালকে ভালো করে সাজিয়ে বসানো হবে গোপালের বসার জায়গায়। গোপালকে কি সুন্দর লাগছে তোমরা দেখে নাও একবার, দেখলেই মন ভরে যায়। এবার গোপালকে তার বসার জায়গায় বসিয়ে দিয়ে আমি নার্সারি থেকে ফুল তুলে নিয়ে এসেছি, ওগুলো সাজিয়ে দেবে, বোনেই সাজাবে। আমাদের বাড়িতে পান গাছ আছে একটা, সেই পান গাছে বড় বড় এরকম সাইজের পান হয়েছে,
ওই পানগুলোকে নিয়ে আসলাম, কারণ গোপালের পুজোতে একটু পান লাগে, তাই পান নিয়ে আসলাম। আর সাদা ফুল, অলকানন্দা, টগর সব ফুল তুলে নিয়ে এসেছি আর গোপালকে সাজানোর জন্য। আমি এবার ওই প্রসাদগুলো সাজিয়ে দেব, যেগুলো বানিয়েছি লাড্ডু থেকে সুজি, লুচি, সব নাড়ু সবগুলো আমরা এখানে সাজিয়ে দিচ্ছি। তারপর লাস্টে আমি গোপালের সাথে একটা সেলফিও তুলে নিয়েছি। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে তোমাদের মতামতটা দিয়ে যেতে ভুলো না। মতামত দিয়ে গেলে আমি আরও উৎসাহিত হব, আবার নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আমি সাধারণত রান্নার ভিডিও করে থাকি, আজকে আমি একটা ব্লগ ভিডিও করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আজকের মতো টাটা, শেষ করলাম আমি। ধন্যবাদ।